আজকে ডিউটি থেকে বাড়ি ফিরে আমার কোনো লাইভ নেই, সেই কারণে ভাবলাম একটু গাছের রিপোর্টিং ভিডিওগুলো করি। 5টা জবা গাছের মধ্যে 5টা জবা গাছই 7টা জবা গাছের মধ্যে 5টা জবা গাছ আমাদের রিপোর্ট করার কথা ছিল। এবার তার মধ্যে 2-3 দিন আগে আমরা 3টে করেছিলাম রিপোর্ট, বাকি 2টো করা হয়নি। মানে অনেকটা মাটি গুঁড়ো করার ব্যাপার থাকে, সেই কারণে একদিনে পুরোটা হয়ে ওঠে না। প্রথম 3টের ভিডিও আমার এখনও আপলোড করা হয়নি, ওটা আমি পরে আপলোড করব, মানে লেট আপলোড হবে ওটা। আজকের ভিডিওটা আমি আগে আপলোড করব, আজকে বাকি 2টো গাছের রিপোর্টিং হবে। চলো। এই মাটিগুলোকে ও আগেই ঝুরঝুরে করে রোদে দিয়ে রেখেছিল। মাটি রিপোর্টিংয়ের আগে একটু রোদ দিতে হয়, এতে মাটির হারিয়ে যাওয়া পুষ্টিগুণগুলো ফিরে আসে। আর এই 2টো জবা গাছকে আজকে আমরা রিপোর্টিং করব। পুরো রুট বাউন্ড হয়ে আছে। 2টো 10 ইঞ্চি টবের জন্য আমরা শুকিয়ে ঝুড়ো ঝুড়ো করা মাটি নিয়েছি 1 টব। তাতে 1.5 কিলো ভার্মি কম্পোস্ট, 1 কিলো গোবর সার, 1 চা চামচ ফাঙ্গিসাইড স্যাফ আর 1 মুঠো নিম খোল মিশিয়ে নিয়েছি। এবার পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার টবে মাটি ভরার পালা। টবের নিচে জল নিকাশি ব্যবস্থাটা ঠিকঠাক করে তারপর আমরা 2টো টবে হাফ হাফ করে মাটি ভরে নিলাম। এই যে দেখো, 2টো টবে হাফ হাফ করে মাটি ভরে নিয়েছি আমরা। এইবার আমাদের গাছ দুটোকে আগের মাটি থেকে ছাড়ানোর পালা। দেখো রুট বাউন্ড হয়ে কি অবস্থাটাই না হয়েছে। গোড়ার মাটিগুলোকে ভালোভাবে ছাড়িয়ে অপ্রয়োজনীয় রুটগুলোকে কেটে দিলাম। এবার এগুলোকে পটিং করতে হবে। চলো, পটিংয়ের জন্য দেখো গাছটা বসিয়ে নিয়ে ওপর দিয়ে বাকি মাটিগুলোকে ভালো করে ছড়িয়ে দিলেই হয়ে যাবে আমাদের রিপোর্টিং। এখানে একটা গাছ কমপ্লিট হয়েছে, এরপর চলো সেকেন্ড গাছের দিকে আবার যাই। এইটারও দেখো সেম অবস্থা, পুরো রুট বাউন্ড হয়ে রয়েছে। একদম সাইডের দিকে অপ্রয়োজনীয় রুটগুলোকে আমরা মাটি শুদ্ধই কেটে নিচ্ছি, ওগুলোর প্রয়োজন নেই। ওগুলো থাকলে অযথা ভিড় বাড়বে টবের মাটিতে, কিন্তু খেয়াল রাখতে হবে ওগুলো কাটতে গিয়ে মেইন রুটটার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। এবার আগেরটার মতো সেমভাবে বাকি মাটিটুকুনি ওপর দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো। ব্যাস, 2টো জবা গাছেরই রিপোর্টিং করা কমপ্লিট। 2টো টবেই এবার ভালো মতো জল দিতে হবে যাতে পুরো মাটিটুকু ভিজে যায়।